নমস্কার, সবাই তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমাদের এখানে আজকে ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও ওয়েদার। পুরো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি এরকম একটা মেঘলা ওয়েদার, যেটা মানে কি বলবো, মনে হচ্ছে না বৃষ্টি আসার আগের মুহূর্তটা যেটা সেটাই। সকালবেলা ওয়েদার দেখলে তো আর হবে না, খাবার তো খেতেই হবে, পেট পুজো তো করতে হবে। সেজন্য হাজব্যান্ডকে সকাল সকাল ধোসা বানিয়ে দিয়েছি, যেটা আর ভিডিওতে দেখালাম না। মেয়ের জন্য খাবার বানিয়েছি ওটস, আম আর দই। তো ওকে তাড়াতাড়ি এটা খাইয়ে দেবো, কারণ আজ বৃহস্পতিবার, অনেকটা কাজের চাপও আছে। তো একেই আমি এখানে খাওয়াতে বসে গেছি, মানে জানলায়, রুমের জানলায় বসে করিয়েছি ওকে। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু বড় ভিডিও। পারলে তোমরা সবাই একটু দেখো আর জানিও যে কেমন মানে হয়েছে। আমি প্রথমবার এরকম একটা বড় ভিডিও মানে দেব তোমাদের কাছে। তো যেটা একটা ডেলি ভ্লগ। তো কেমন লাগছে, আমি করতে পারছি কিনা ঠিকঠাক, আমি আজকে ভালো করে প্রথম এডিটিং, ভয়েস ওভার এগুলো আর কি দিচ্ছি। ডেলি তো র্যান্ডাম দিতাম। পুজোর অনেকটা কাজই আমি এগিয়ে নিয়েছি। এবার ঠাকুরের থালা বাসনগুলোকে ধুয়ে নিয়ে এলাম, বাকি পুজোটা এবার করব। মেয়ে ওর বাবার সাথে এখন খেলা করছে। আজ আমার হাজব্যান্ড একটু অফিস থেকে তাড়াতাড়ি এসছে। বললাম না সকালে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে ও ভিজে গেছিলো। তো তাড়াতাড়ি ওই জন্য চলে এসেছে, ড্রেসগুলো পুরো ভিজে ছিল, চেঞ্জ করেছে এবং ভালোই হয়েছে এসে গেছে। মেয়ের সাথে একটু খেলা করছে, না হলে ও আমার সাথে খুব এখানে বদমাশি করতো। পুজো ও আমাকে একটুও ভালোভাবে করতে দেয় না। আমার খুব কষ্ট হয় বৃহস্পতিবারের দিন। বাকি দিনগুলো আমার হাজব্যান্ড পুজো করে দিয়ে যায়, কিন্তু বৃহস্পতিবারের পুজোটা আমি নিজের হাতে করব বলেই ওকে বলি আজকে তোমাকে করে দিতে হবে না। তো সকাল সকাল আমি কি করেছিলাম, আজকে নিচ থেকে না দুব্বা ঘাস, ফুল এগুলো তুলে নিয়েছিলাম। আমাদের নিচের যে ছোট্ট বাগানটা আছে সেখানে থেকেই নিয়ে এসেছিলাম। তারপর আমি এই যে ঠাকুরকে এখন জল, নকুলদানা এগুলো দিচ্ছি, এবং আজকে ঘট পাতারও আছে ব্যাপার। তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর যেহেতু অনেকটা সময়ও হয়ে গেছে, দুপুরের খাবারও বানাতে হবে, অনেকটা লেটও হয়ে যাবে। মাথার মধ্যে তো শুধু ওটাই চলছে, কখন তাড়াতাড়ি পুজো সেরে রান্নাঘরে গিয়ে রান্নাটা করব। বৃহস্পতিবার আমি একটু আলপনা দেওয়ার চেষ্টা করি, খুব একটা ভালো হয় না, তবে চেষ্টা করি নিজের মতন করে একটু ছোট্ট করে দেওয়ার। এবারে আমি ঘরটা পেতে নেব। ঘটের মধ্যে আমি জল দিয়ে নিয়েছি, আর একটা পিতলের আম পাতা, একটা ডাব আর একটা হরিতকি দিয়ে আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। একটা মঙ্গল চিহ্ন আঁকার চেষ্টা করছি। আমি নিজের মতন করে ঘরটাকে পাতি। পুজো আমার সম্পন্ন হয়ে গেছে। এই দেখো আমার ঠাকুরের মানে স্থানটা কত সুন্দর লাগছে ফুলগুলো দেওয়ার পরে। আমি অনেকটা স্কিপ করেও গেছি পুজোটা তোমাদের সাথে। রান্নাঘরে এসে আমার তাড়াতাড়ি ঝটাপট রান্নাও হয়ে গেছে। এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কী কী রান্না করেছি। দেখো, সয়াবিন আলুর সবজি, পটল পোস্ত, ভাত অবভিয়াসলি, আর বেগুন ভাজা করেছি। তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো, মানে মেয়েকে আর আমার বরকে। খাওয়া দাওয়া সেরে ব্যালকনিতে এসে দেখছি খুব সুন্দর একটা রোদ দিয়েছে। বৃষ্টি হওয়ার পরে রোদটা খুব সুন্দর লাগে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। টাটা, বাই।